গেছে কেমকে করো কেমনে রে করে করো হায় রে হায় রে জুয়া জোয়ান ভাই জোরে খেলা উঠতে যাইনি বডি খান হায় রে জুয়া জোয়ান ভাই হায় রে মেয়ে মেয়া ভাই হায় বলাই আমিন নাই কামপুরাই বড়ের ভাই হায় আমরা সবাই তো আর সব কাজ করে না, অনেকেই অনেক কাজ করে। পানি ভালো ছিল তখন, আমরা বিভিন্ন জায়গায় দূরে যেতাম। এখন তো অনেক দিকে গাড়ি করে হয়ে গেছে, আমাদের অনেক সময় যাওয়া যায় না, রাস্তাঘাট হয়ে যাওয়াতে অনেক দিকে যাওয়া যায় না। আমরা যখন ফারাকে যাইতাম তখন কিন্তু আমরা এই নদীর পানি ব্যবহার করতাম। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। নাওয়া দেওয়া গোসল টোসল করি, কাপড় চোপড় ধুই। অনেকে সাধু সন্ন্যাসীরা হয়তো ওরকম ধরনের কিছু সাধন করে নেয়। তখন তো মনে করেন 100 টাকা কাজ করলে হেভি কাজ, 100 টাকা কাজ করলে ভালো কাজ হয়। একটু ডুবালুর মাধ্যমে উঠায়, হয়তো এই যে ফায়ার সার্ভিসে যে সরকারি আছে, আবার এমনি বেসরকারিও আছে, কিছু এগো দিয়ে হয়তো নদীতে পড়লে ওইটা উঠায়। বিভিন্ন জিনিস পরে সব ওখানে আরও কিছু আছে কি না। নদীতে অনেক মানুষ যারা বাইরের আছে, বিভিন্ন জায়গাতে এসে শহরে কাজ কাম করে, কর্ম করে, ওরা অনেকে গোসল করে, ব্যবহার করে, চলাফেরা করে, যাতায়াত করে, নৌকা, বোট, লঞ্চ। আমার নাম মোহাম্মদ আদনান, থানা মুলাদি, গ্রাম সেলিমপুর। আমি সেখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি। ছোটোবেলা আমার বাবা মারা গেছে, এরপর আমার নানা নানির কাছে আমি বড় হয়েছি। তাদের যতটুকু সম্ভব আমাকে লেখাপড়া করেছে, সেখানে আমি নানা নানির কাছে থেকেছি। দরগাটা আসার পরে এই ঘুরতে ঘুরতে আসতাম, লঞ্চটা দেখতে আসতাম। তারপর ওটাতেই বোরিংয়ে যে দায়িত্ব আছে, তার সাথে একদিন দেখা হলো। হঠাৎ সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় থাকো, কী আসা বিষয়। আমি সব কিছু বললাম তুলে। তারপর সে আমাকে হঠাৎ জিজ্ঞেস করলো, তুমি কাজ করো এই জায়গায়। এখন আমার যে এখানে কাজ করে আমার কাছে খুবই ভালো লাগে। এখানকার মানুষের আচার ব্যবহার আমার কাছে খুবই ভালো। আমার ব্যবহার তাদের কাছে কেমন লাগে তা আমি বলতে পারবো না।
আমি এখানে কাজ করার উদ্দেশ্য হলো আমার এখানে থেকে আমি কিছু আয় করে তারপর ভবিষ্যতে আমার কোনো ব্যবসা করার উদ্দেশ্য আছে। হয়তো দেশে করি বা ঢাকা শহরে করি, এক জায়গায় কোনো ব্যবসা করে আমি জীবনে বড় হতে চাই। এটা তো আর এখন খাওয়া যাইতেছে না, আর খাওয়া যায় না। আগে খাইছি আমরা, তারও অনেক সময় খাইছি, তখন পানি পরিষ্কার ছিল। আগে যে একটা টাঙ্গি ছিল পাকিস্তান পিরিয়ডের থেকে, ওই যে ভিতরে যে টাঙ্গিটা ছিল ওইটার পানি দিয়ে এখন এই পুরান টাউন চলে আর কি। মনে করেন লালবাগ, তা পানিটা ওইতে উপরে গেলে হয়তো ওই আপনার হিটারে বা কারেন্টের সাহায্যে পানিটা জাল হয়, পানিটা হিট হয়, আবার এবং কোনো মেডিসিন দেওয়ার পরে পানিটা পরিষ্কার হয়। ওয়ার পরে অনেকে ব্যবহার করে, অনেকে আবার ব্যবহার করে না, মানে এমনি গোসল টোসল বিভিন্ন কাজে কামে লাগায়, কিন্তু খাওয়ার জন্য লাগায় না। এরা আবার ওই বাইরের তো অন্য সিস্টেমে পানি কিনে আনে। আপনার ছাপা ওগুলি নদীতে পানি উঠায়, ওরা মেশিনের মাধ্যমে ওই নদীতে পানি উঠায়, পানি উঠায় এটাতে আবার ওইটা রিটার্ন করে আবার ওই যে ধোলাই করে, তখন এই পানিটা কিন্তু নদীতেই আসে। বিভিন্ন অ্যাসিডের পানি, বিভিন্ন রঙের পানি, এগুলি কিন্তু আবার এই নদীতেই আসে। এবং এবং বাইরের যে মানুষের যে বাসাবাড়ি এইটা না কাটে, ওদিকে তো শ্যামবাজারতে সোয়ারিঘাট পর্যন্ত অন্তপক্ষে না হলে ডেলি 50,000-60,000 মানুষ। নদীটা কাজে লাগে আপনার যারা দিয়ে যে প্লাস্টিক বলতে অনেক কিছু কাজ করে, প্লাস্টিকের কাগজ বা বিভিন্ন প্লাস্টিকের যে ওগুলি ওই যে বল বাটি প্লাপাইনের খেলনা বিভিন্ন বানায়, এগুলি অনেক সময় দেখা যায় নদীতে ধোয়, পরিষ্কার করে ধুয়ে ওগুলি বিভিন্ন কারখানায় কাজে লাগায়। আমি পারই না, নদীতে যাইনি। নদী এটা সম্পর্কে আমার ধারণা আর কি, এটা পোশাকটা নদী পানি গেল মানুষ যাওয়া তা করে ভালো আর কি। নিজের জীবনে পুরো আমার শান্তি নেই, আমার তেমন একটা বাইরে সেটা কোনো ভালো আমার নাম সুমি। পরে এই দল ক্ষমতার পর আমার উপর খুব মানুষই মারধর করতে মানে অত্যাচার করতে চায়। এই অবস্থা ওই যে মনে করেন আমি মানুষের উপকার দল করতে যাই, আমি বাড়ির বাহির হয়েছি আর কি, মানে এমপিকে বাঁচাইতে যাই, মানে বিরোধী দ্বারা আমি শত্রু। এখন আমি ক্ষমতা এসে আমি দেশে থাকতে পারতাছি না, এই কারণে আইয়া পড়ছি ঢাকা, আয় অনেক কাজ টাজ করতেছি। মানে এই কারণে আমার বাড়ি থেকে মানে লুকে আসে বন্যদের আসলাম, আসে 2-3 মাস বেড়াইলাম, বেড়াবার এই কাজ টাজ করতেছি। আবার আমার সময় মতন আমি আর কি দেশে যাই, এখন গেলে তেমন আমার উপর একটা হামলার পর্ব আর কি। হয়তো 4 বছর পর দেশে গেলে আবার নিজের হয়তো দল ঠল ক্ষমতা আইলে একটু সুখ শান্তি মতন থাকতে পারো, বা বাপ মা বিয়ে সাথে দিয়ে দিবে, এই আর কি, মানে এরকম। আর এই 4 অবস্থা আমার খুব কষ্ট হইবে, ঢাকায় থাকতে হবে আর কি। এবং আরও অন্যান্য কাজ যখন যেটা পাইছি করছি। পরে আবার কিছুদিন আপনার ওই অ্যালুমিনিয়াম যে গালায় যেটা 5-7 বছর কাজ করলাম, তখন দেখি যে ওগুলি ওই ধুলাবালির কাজ, তো আগুনের কাজ, তখন ওই জিনিসটা দেখা যায় লাঞ্চ নষ্ট হয়ে যায়, আবার বিভিন্ন গরিব মানুষ খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যায়, তখন ওগুলি তো অন্যান্য জিনিস ব্যবহার করতে হয়, খাইতে হয়, তখন ওই লাঞ্চের দিকে দেখা যায় হয়তো ওই কাশ বা এরকম একটা কিছু হয়ে যায়। আমার নাম সাগর। আমার আব্বু ঢাকা থাকে, ভ্যান গাড়ি চালাইতো, টাকা পয়সা আমরা খাইতে পারলে খাইতে পারতাম না।
তাই আমরা সবাই ঢাকা আইছি, তাই আমার কাজে দিচ্ছে আর আমার আব্বাই ভ্যান গাড়িছে। আমি এই জায়গায় 400 টাকা পাই সপ্তাহে, এটা একটু চলি কষ্ট মষ্ট করে। আমার দুর্ঘটনা করছে একদিন ডাই ফাইডে গেছিল, ডাই ফাইডে ব্যথার হয়ে আবুরে ওই যে বেল আছে না, বেল মনে করেন ছুটে একজনের এমনি ফাইডে আছে গা বেলের বাড়িতে, ও রাত কাটে সবারই। পানি মুনি আনি, তারপর মাল দিই। কিছু লোক আছে বৃহস্পতিবার আসে দুধ মিষ্টি নিয়ে, সবার বিতরণ করে, এখানে আইসা নদীতে ওই ছাইরা দিয়া টিয়া কিছু দোয়া দুরুস পরে, বিভিন্ন কাজেই লাগে। পানির নামে অপরজীবন, পানিতে অনেক কিছু। ধরেন ছোটবেলায় যা দেখছি স্বপ্ন, ধরেন আমি কষ্টের মাধ্যমে যাতে সব কিছু আমি কষ্টের মাধ্যমে আবিষ্কার, বিদ্যা জিনিসটা তাও কষ্ট করে আর শিখতে হয়েছে, কিছু যাই কিছু করছি খায়া না খায়া করতে হয়েছে। দুনিয়াদারির চিন্তা ভাবনা অনেক, ছেলে মেয়ে কীভাবে বড় হবে, ছেলে মেয়ের কী একটা আশা আকাঙ্ক্ষা, কিচ্ছু তুমি মিটাইতে পারছি না, এরকম আশা আকাঙ্ক্ষা করি। যার ওইটুকু এইগুলা করলে তারা যাতে চলতে পারে। নদী শহর যে হবে, নদী ছাড়া তো শহর কোনো জায়গা, নদী লাগবেই। সম্পূর্ণই আমরা পাচ্ছি এই জায়গায় বৈশা, নদী না থাকলে তো আমরা এই জায়গায় বসে পাইতাম না।